আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার আজকের রেসিপি সবজি পোলাও। সবজির পোলাওর সাথে আমি এখানে চিকেনও অ্যাড করব। তো আমি এখানে একটা ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগির মাংসটাকে আমি আগে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তো এখানে আমার ম্যারিনেট করার জন্য লাগছে আদা, রসুন, চিলি ফ্লেক্স, এক টুকরো লেবু আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে আমি ম্যারিনেট করে রেখে দেব। আর পোলাও করার জন্য আমি এখানে সবজি নিয়েছি, গাজর, ফুলকপি আর মটরশুঁটি, আর সাথে একটু বেগুন ভাজিও করব। তো ম্যারিনেট করা হয়ে গেলে আমি মুরগির মধ্যে 2 চামচ উঁচা উঁচা করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব। কর্নফ্লাওয়ার মাখানো মুরগিগুলোকে আমি এখন তেলে ফ্রাই করে নেব। খুব বেশি ক্রিস্পি করব না, মাঝারি আছে একটু ভেজে নেব। তো এইভাবে আমি সবগুলো মুরগি ভেজে নিয়েছি। এখন আমি মুরগিগুলোকে একটু কষিয়ে নেব। প্যানে দিয়ে দিলাম তেল, গরম মশলা, পেঁয়াজটা লালচে হয়ে আসলে আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব। আমি এখানে বাড়তি কোনো মশলা ইউজ করব না। আমরা সাধারণত মুরগি রান্না করতে কিংবা পোলাও রান্না করতে যে মশলাগুলো খাই, জাস্ট সেই মশলাগুলো দিয়ে আমি রান্নাটা করব। সামান্য পরিমাণ লবণ আর 4-5টা কাঁচামরিচ দিয়ে কষিয়ে নেব। এখানে আমি গুঁড়া মরিচ ব্যবহার করব না। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মুরগিটা কষিয়ে নেব। আমি জিরার গুঁড়ি আর ধনিয়ার গুঁড়ির কথা ভুলেই গিয়েছিলাম। তো এগুলো এখন দিয়ে দিলাম একটু পাশে। তারপর এগুলো ভালো করে মাখিয়ে আমি মুরগিটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আর এই পোলাওটাতে আমি খুব বেশি একটা মশলা ব্যবহার করব না, কারণ এটা একটু লাইট খেতে ভালো লাগে। বেশি স্পাইসি হলে কেন যেন আমার মনে হয় টেস্টটা নষ্ট হয়ে যায়। তা আমার মুরগি কষানো হয়ে গিয়েছে, আমি এখন মুরগিগুলোকে উঠিয়ে নিলাম। তারপর আমি আরেকটু আদা রসুন এখানে অ্যাড করব। মুরগিতে আমি খুব বেশি একটা আদা রসুন দিই নাই, এখন যেহেতু আমি এখানে পোলাও ছোলা অ্যাড করব, সাথে একটু আদা রসুন দিয়ে দিলাম। চালগুলো দিয়ে দিয়েছি, একটু নেড়ে ছেড়ে সবজিটা দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। ঢাকনা দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ফুলকপিটা আমি আগে দেইনি, কারণ ফুলকপি সিদ্ধ হতে একটু সময় কম লাগে, আর মটরশুঁটি আর গাজর একটু সময় বেশি লাগে। সেজন্য ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি ফুলকপিটা পরে দেব। 1 চামচের মতো চিনি দিয়ে দেব। পোলাওতে কিন্তু সামান্য পরিমাণ চিনি দিলে পোলাওর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তো চিনি দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। পোলাওটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্য ছোলায় বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি। পোলাও অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যে চিকেনগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। চিকেনগুলো পোলাওর সাথে উল্টে পাল্টে মিশিয়ে 2 টেবিল চামচ ঘি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দেব, 10 মিনিটের মতো। আর এইভাবে চিকেনটা রান্না করলে চিকেনের ভিতরে কিন্তু খুব সুন্দর একটা জুসিনেস থাকে, খেতে ভীষণ মজা লাগে। তো পোলাও আমার রান্না হয়ে গিয়েছে, এখন সার্ভ করব। এই যে দেখেন কি সুন্দর হয়েছে না, খেতে কিন্তু অনেক মজা হয়েছে, অনেক লাইট হয়েছে, বিকজ আমার লাইট খাবার একটু বেশি পছন্দ। তো আমরা সবাই খেতে বসে গেলাম। আমার সবজি পোলাও রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর প্লিজ প্লিজ আমার পেজটাকে একটু ফলো দিয়ে দেন, লাইক দিয়ে দেন, আমার পাশে থাকেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে ভিডিও কার জন্য বানাবো বলেন? আর আজকে এ পর্যন্তই, নিশ্চয় দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।